এই যে ব্লকে প্রথমে ওটা ব্লক প্রত্যেকটা ব্লক এই কপাল পর্যন্ত, এখানে কপাল পর্যন্ত আমি এখানে এটা ব্লক করে নিয়েছি। ব্লক ইন, এটা হচ্ছে ব্লক প্রসেস। প্রথমেই কোনো ডিটেলস না, এখানে চোখ, এইখান থেকে এই কতটা নেমেছে, মোটামুটি অনেকটাই নেমেছে, এই পর্যন্ত নেমেছে। আমি এখন তো মেজারমেন্ট করবো, করছি না, আমি জাস্ট ছবিটাকে শেপ দিচ্ছি, কোনো এখন কোনো ডিটেলসে যাচ্ছি না, কোনো ডিটেলস না, জাস্ট শেপ দিয়ে দিচ্ছি। ছবিটা কীরকম হতে পারে, হ্যাঁ, ব্লকিং প্রত্যেকটা স্ট্রেট লাইনের উপর ছবিটাকে করছি, বিশেষ কার্ভ লাইন আমি ব্যবহার করছি না। মোটামুটি একটা শেপ করলাম। এবার এখানে এরকম জায়গায় চোখটা, চোখের অ্যাঙ্গেলটা কীরকম আছে, চোখের অ্যাঙ্গেলটা এই এখান থেকে চোখের অ্যাঙ্গেল দিয়ে এরকম হয়, চোখের অ্যাঙ্গেলটা এরকম হয়, এরকম জায়গা থেকে চোখের অ্যাঙ্গেল, এখান থেকে চোখ, এই কোনো ডিটেলস বা মেজারমেন্ট এখন আমি নিচ্ছি না, জাস্ট আমি বসিয়ে দিচ্ছি পয়েন্ট, এগুলোকে বসাচ্ছি, কোথায় চোখটা বসাবো, কোথায় আমার একটা আইডিয়া দিয়ে বসাচ্ছি, কোনো ডিটেলসে আমি যাচ্ছি। মেজারমেন্ট যখন করব তখন ওটা ডিটেলসে যাব। এরকম জায়গায় নাকটা, এরকম জায়গায় নাকটা আছে, নাকটা চোখের জায়গা থেকে এসছে, এই নাকটা এখান থেকে এইগুলো জাস্ট এগুলো আমি পয়েন্ট আউট করে দিচ্ছি। একটা পয়েন্ট আউট, আগে অবয়বটা বানাই। এবার আমি এই যে ব্লকিং মুখের এই পজিশনটা করে নিলাম, এবার আমি এই জায়গাটাকে ডিটেলসে কী করে যাব
যখন আমার মেজারমেন্টে যাব, এখান থেকে আমার যেইটা দেখছি কতটা আছে, এখান থেকে দেখে নিচ্ছি মোটামুটি এইখান থেকে চুলের যা ডিস্টেন্স, এইখান থেকেও চুলের নাকের ডিস্টেন্সটা সেম। তার মানে এইখান থেকে চুলের যা ডিস্টেন্স, এখান থেকে নাকের ডিস্টেন্স সেম। তার মানে নাকটা আমার একটু বড়ো হয়ে গেছে, এখান থেকে নাকের ডিস্টেন্স সেম, তার মানে নাকটা আমার বড়ো হয়ে গেছে। এবার এটাকে বুঝতে পারবো। এখান থেকে চুলের যা ডিস্টেন্স, এখান থেকে নাকের ডিস্টেন্স এই পর্যন্ত, তার মানে এইখান থেকে এইবার আস্তে আস্তে আমি মেজারমেন্ট নিয়ে ডিটেলসে যাচ্ছি না, মেজারমেন্ট জাস্ট ইনপুট করছি ড্রয়িংটাকে ইয়ে করে। মেন জিনিসটা ধরার চেষ্টা করছি। এইবার এখান থেকে এই নিয়ে দাঁড়া মোটামুটি। এবার এইখান থেকে নাকটা এরকম গিয়ে এইখান থেকে নাকটা, তাহলে কী হলো, মোটামুটি নাকের ডিস্টেন্সটা এরকম আছে। এবার এখান থেকে চোখের এবার চোখটা কিরম জায়গা আছে, এরকম জায়গা আছে। এখান থেকে এই চোখটা করি, এই চোখটা করছি। ফুলটা এইরকম ভাবে এসে কতটা ডিস্টেন্স নিয়ে এরকম যায়। এইবার এখান থেকে এটা নামছে, এখান থেকে এরমভাবে নামছে, এখান থেকে এইখানে আবার চোখটা, এখান থেকে এই চোখটা কতটা ডিস্টেন্স আছে, এখানে এই চোখটা যদি এরকমভাবে মেজারমেন্ট করি, এখান থেকে সেম আছে। এখান থেকে এই চোখের যা মেজারমেন্ট আছে, এখান থেকে এরম জায়গা থেকেই হবে মেজারমেন্টটা কতটুকু নিচ্ছে। এই যে এখান থেকে যে এইটুকু নিচ্ছি, এই যে এইটুকু নিলাম, এইটাই দেখবো। এইখান থেকে এই যে আঙুলের আমার এই পজিশনটা নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে কতটা যাচ্ছে, এখান থেকে যে ডিস্টেন্সটা নিয়েছি, এই চোখের যে মাপটা নিয়েছি, এই চোখের মাপ অনুযায়ী এটা কত দূর ডিস্টেন্সে যাচ্ছে। নিজের মতো করে মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট আমি যেভাবে বলছি সেইভাবেই নিতে হবে তার কোনো মানে নেই। তুমি তোমার মতো করে মেজারমেন্ট মাপগুলো নেবে, যে কোনটার সঙ্গে কোনটা মাপ, যে আমি এইখান থেকে এইটার যে মাপটা আছে, এই মাপটার থেকে এইটার মাপ কতটা আছে, এইগুলো তোমাকে নিজেকে অবজার্ভ করতে হবে। এগুলো নিজেকে অবজার্ভ করতে হবে। এগুলো এইভাবে এসে
এইবার এই যে কানটা কোন জায়গায় আছে, কানটা এইরকম নাকের এইরকম পজিশানে আছে, এরকম পজিশানে নাক কানটা। আমার কানটা কোথায়, অনেক উপরে উঠে গেছে, এটাকে তাহলে বুঝতে হবে। এগুলো পুরো যখন প্রথমে আগে ব্লক ইনে আগে আমি শেপটাকে ধরে নিয়েছি, এইবার মেজারমেন্ট যখন করবো তখন অনেক ভুল বেরোবে, অনেক ভুল। এই দেখো অনেক ভুল বেরোচ্ছে, এই যে অ্যাকুরেট, ওই যে ওর মা কালকে বলছিল অ্যাকুরেট হচ্ছে না, অ্যাকুরেট কোনোদিন হবে না, প্রথমে অ্যাকুরেট হবে না। আগে প্রথমে লক ইন করে নিতে হবে, লক ইন করার পর তারপরে মেজারমেন্ট করতে হবে, মেজারমেন্ট করলে তবে গিয়ে ছবি অ্যাকুরেট হবে। এইটা কতটুকু আসছে, এই ঠোঁটের এই কোণার নিচ পর্যন্ত আসছে, মোটামুটি এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে যদি শুরু হয় এইখানে গিয়ে কান শেষ হবে, এরকম জায়গায় কানটা শেষ হবে। তাহলে এইভাবে এসে এইখান থেকে গালের এইরকম জায়গা থেকে এসে এই হচ্ছে রোনাল্ডোর এলো। এবার এইখান থেকে এটা পুছে নিচ্ছি, অনেক ভুল হয়, অনেক প্রচুর ভুল হয় অ্যাকুরেট করতে গেলে, অনেক ভুল হবে। প্রথমে ব্লকিংয়ে ওই জন্য প্রথমে ডিপ করে করতে নিই পেন্সিল হলো। এইবার ঠোঁটটা আমি দেখে নিচ্ছি কোথায় নামছে, ঠোঁটটা মোটামুটি নিজের আন্দাজে, এই যে এখানে যে মেজারমেন্টটা নিচ্ছি এখানে কতটুকু হচ্ছে, চোখের এখান থেকে নিয়ে নিই, হ্যাঁ মোটামুটি এই চোখের এই ভেতরকার ডিস্টেন্স, চোখের ভেতরকার ডিস্টেন্স মোটামুটি এরকম জায়গা থেকে ঠোঁটটা হবে। তার মানে ঠোঁটও ভুল আছে, সব মেজারমেন্ট ঠিক করতে হবে। এরকম জায়গা থেকে ঠোঁট হবে, এইভাবে গিয়ে ঠোঁটটা কত দূর নামছে, এইখানে ঠোঁটটা নামছে, আর এই ঠোঁটটা নামছে কোথায়, এইটা নিচে নেমেছে, এরকম অ্যাঙ্গেল নিয়েছে, সব অবজার্ভ করতে হবে। শুধু অন্ধের মতো পোর্ট্রেট করতে গেলে পুরো ডিটেলসে অবজার্ভ করতে হবে, অন্ধের মতো করে গেলে পোর্ট্রেট কোনোদিন মিলবে না, ভুল হয়ে যাবে। এই শেপটা হলো, এবার এইখান থেকে এরকম শেপ হবে, ঠিক আছে। এবার এখান থেকে এই চোখের এইখান থেকে এই শেপগুলো আসছে শেডিংয়ের, এখান থেকে এরকম শেডিংয়ের শেপ আসছে, এগুলো পুছে দিচ্ছি, সেগুলা এবার এখান থেকে কতটা শেপ হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত যে শেপ, হ্যাঁ এইখান থেকে যাই হোক এই নাকের এই পর্যন্ত যে নজল পর্যন্ত যে শেপ হবে, এখান থেকে শেপটা হচ্ছে চিবুকটা আরেকটু এইখানে নাও, নিজের মতো করে মেজারমেন্টগুলো করে নিতে হবে, কোথা থেকে কোনটা নামছে, কোথা থেকে কোন জায়গাটা উঠছে, এইগুলো তোমাকে নিজের মতো করে পেন্সিল দিয়ে দেখে নিতে হবে। এগুলো ঠিক আন্দাজ করে দেখানো যায় না যে আমি এখান থেকে এইটার মাপ নিলাম, তাও আমি বলে দিচ্ছি একটা জিনিস সহজভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই
মোটামুটি এই পর্যন্ত না, ঠিক আছে। এবার আমি রিচেক করে নেব যে কতটা ডিটেলসে হয়েছে। এই দেখো মেজারমেন্ট আমি কীরকমভাবে নিচ্ছি, যেরকমভাবে ইচ্ছা নিতে পারি। আমি এই যে এখান থেকে এই কপাল থেকে এই ঠোঁটের এই পর্যন্ত নিচ্ছি, বা এইটা টোটালটা ডিস্টেন্সটা কত নিলাম, এই থুতনি পর্যন্ত আমি, বা এইখান থেকে ঠোঁটের যে ডিস্টেন্সটা নিচ্ছি এই পর্যন্ত, যেরকম ইচ্ছা এটা কথা মিশছি। এই দেখো এইটা এই পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত যেটা ডিস্টেন্সটা হচ্ছে, এখান থেকে ঠোঁটের ডিস্টেন্সটা সেম হচ্ছে, ঠোঁটের নিচ পর্যন্ত। এরা এখান থেকে এটা ডিস্টেন্সটা যেটা হচ্ছে, এখান টোটাল চুলের এই নিচ থেকে ঠোঁটের ডিস্টেন্সটা সেম হচ্ছে। তাহলে আমি দেখে নিই, এখান থেকে এই ডিস্টেন্সটা যা হচ্ছে, এখান থেকে ঠোঁটের ডিস্টেন্স। এইভাবে মেজারমেন্ট বিভিন্নভাবে করা যায়। তার মানে কি, আমার মেজারমেন্ট আমি যে কোনোভাবে চেক করে নিলাম যে এটা ঠিক আছে কি। আমরা দেখি না যে এখান থেকে এটার ডিস্টেন্স কতটা, তাহলে এখান থেকে এটার কতটা ডিস্টেন্স, এগুলোকে তো শিখিয়ে দিতে পারবি না। এখান থেকে এটা ডিস্টেন্স যতটা, এখান থেকে কতটা ডিস্টেন্স, এই আমার এই কাগজের এই কোনাটা, বোতলের ডিস্টেন্সটা অনেক কম, এখান থেকে এই ডিস্টেন্সটা অনেকটা বেশি। কতটা বেশি, এই বোতলটাকে যদি আমি মনে করি তাহলে মোটামুটি এই বোতলটা, একটা বোতল যদি আমি শুয়ে রাখি তার থেকে একটু বেশি। এইভাবে মেজারমেন্ট নিতে, এই মেজারমেন্টগুলো টোটালি নিজের চোখের আন্দাজে করতে হয়। যে আমি এখান থেকে কপালের এখান থেকে এইটা ভুরুটা যে এতটুকু, তাহলে এই ভুরুটার থেকে নাকটা কতটুকু, এই সেম আছে। এখান থেকে যে ভুরুর এই উপরটা যেইটুকু আছে, আবার ভুরুর এই ওপরটা থেকে এই নাকের এই ডিস্টেন্সটা সেম আছে, এখানেও তাই আছে। এই ভুরুর এখান থেকে এই ওপরটা যেইটুকু ডিস্টেন্স আছে, আবার এই ভুরুর এইখান থেকে নাকের এই ডিস্টেন্সটা সেম আছে। এই ওপরটা করে নাকের এইখান থেকে যেইটা ডিস্টেন্স, এইখান থেকে নাকের এই ডিস্টেন্স, এখান থেকে চুলের ডিস্টেন্স সেম আছে। আবার এখান থেকে এই টোটাল এই কোণা থেকে, ভালো করে ধর মোবাইলটা, এখান থেকে এইটার ডিস্টেন্স যেটা, এখান থেকে এই ডিস্টেন্সটা সেম। এইগুলো তোমার চোখের আন্দাজে ঠিক করে নিতে হবে। এগুলো আমি আমার মতো করে নিচ্ছি, তুমি তোমার মতো করে করো। তুমি চিন্তা করলে এই যে চোখের এই কোণা থেকে এইটা চোখটা যে এইটুকু ডিস্টেন্স, আবার এইখান থেকে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত কত চোখের সেম দেখো আছে। এগুলো এরমভাবে মেপে নিতে হবে যে এখান থেকে চোখের এই যে কোণা, টোটাল চোখের যে ডিস্টেন্স, এই চোখের কোণা থেকে এই কোণা এবার মাপছি, দেখো সেম ডিস্টেন্স। এই কোণা থেকে এইটার যা ডিস্টেন্স, এখান থেকে এইটার ডিস্টেন্সটা সেম। দেখে মনে হচ্ছে অনেকটা গ্যাপ নয়, একই ডিস্টেন্স। এই চোখের যে মাপটা আছে, এই কোণা থেকে এই কোণাটা, এইখান থেকে যে আরেকটা চোখ শুরু হচ্ছে, একই ডিস্টেন্স, মাঝখানে গ্যাপটা এক। এটা মাথায় রাখবে। এগুলো বিভিন্ন রকম মেজারমেন্ট তুমি তোমার মতো করে নেবে, নিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করে ছবিটাকে করবে। আগে প্রথমে ব্লকিং, এবার এই ব্লকিং করে প্রথমে, তারপরে এই জন্য এই ধরনের ছবিগুলো করাচ্ছি। তারপরে তুমি যখন টোটাল ডিটেলসে একটা ছবি করবে, তখন দেখবে তুমি করতে পারবে। এইরকম ব্লকিং করে ছোটো, এইগুলো সব ব্লকিং প্রসেসে আছে। দেখো শেডিংগুলো আছে সব ব্লকিং, এরকম ব্লকিংয়ে আছে। দেখো শেডিংটা এরকমভাবে ব্লকিংয়ে চলে যায়। এই ভেতরে কালারটা, এই ব্লু কালারটা, ডিস্টেন্সটা আলাদা করে দিলাম এইখান থেকে। দেখো এবার এখানে ভুরুটা আসতে চোখের মণিটাকে এঁকে দিলাম, এইভাবে মণিটা এঁকে দিলাম, এখানে মণিটা একটা এঁকে দিলাম। ভালো করে ভিডিওটা দেখবে বাড়িতে, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এবার এখান থেকে এগুলো তো সব ব্লকিং সিস্টেমই ছবিগুলো আছে, তাই আমি তোমাদের ব্লকিং সিস্টেমের ছবিগুলো ফার্স্ট করাচ্ছি। তাহলে মুখ আঁকতে অনেক সোজা হয়ে যাবে। এরপরে তুমি যখন মুখ আঁকবে কোনো, তখন এরকমভাবে ব্লকিং নিজে ভেবে করে নেবে। তাহলে দেখবে কল্পনা করে ব্লকিংগুলো নিজেই অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার এই কানটা কীরকম ডিস্টেন্স আছে, এরকম জায়গা থেকে কানটা, মানে এই কানটা উঠে গেছে, এটাকেও ঠিক করতে হবে।
যে বলছিল অ্যাকুরেট হয় না, অ্যাকুরেট এই জন্য হয় আমাদের ড্রয়িংয়ে অসংখ্য ভুল থাকে, এই ভুলটাই আমরা করে ফেলি, যার জন্য আমাদের মুখ মেলে না। এইখান থেকে কানটা হবে, কত দূর গেছে ঠোঁটের এইরকম জায়গাতে এই পর্যন্ত গেছে, এইগুলোকে মেজারমেন্ট বল। এর জন্য কোনো স্কেলের প্রয়োজন হয় না, আমি কোনো স্কেল ইউজ করিনি, শুধু আমার চোখের আন্দাজ আর আমি পেন্সিল ব্যবহার করছি, পেন্সিলের একটা মেজারমেন্ট ব্যবহার করছি, এটাকে বলে পেন্সিল মেজারমেন্ট। সবচেয়ে ভালো জিনিস পেন্সিল মেজারমেন্ট। পেন্সিল মেজারমেন্টে যদি করো কোনো কিছুই লাগবে, মানে তুমি কেউ বসে থাকলেও তুমি আঁকতে পারবে এই পেন্সিলের মেজারমেন্টের সাহায্যেই। তুমি একটা পেন্সিল একটা রবার এই দিয়ে একটা মানুষের মুখ এঁকে দিতে পারবে, আর কিচ্ছু লাগে না। হয়ে গেল। এবার এখান থেকে এই আমি যেটা করে থাকি আমি এইভাবেই করি, এর জন্য একটু অভ্যাস করতে হবে, তো অভ্যাস করলেই হয়ে যাবে, এমন কিছু কঠিন ব্যাপার নয়, সোজাভাবে দেখিয়ে দিলাম। নাকের এই পজিশানটা কীরকম উঠেছে, এইবার আমি ডিটেলসে অল্প অল্প করে অ্যাড করছি। প্রথমে কিন্তু আমি ডিটেলস করিনি, প্রথমে আমি ছবিটাতে ডিটেলস করিনি, আস্তে আস্তে অ্যাড করছি। দেখো আস্তে 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 আমি ছবিটাতে অ্যাড করছি। আস্তে আস্তে দেখছি কোন জায়গাটা ভুল আছে কোন জায়গাটা ঠিক আছে, প্রথমে ওই জন্য আমি ডিটেলস করব। ডিটেলস অনেক পরে, আগে ড্রয়িংয়ের মূল ভুল চুকগুলো সব ঠিক করতে হবে, প্রচুর ভুল থাকে ড্রয়িংয়ে। যখন তোমার ছবি গ্রিপে এসে যাবে তখন অটোমেটিক তোমার ছবি হয়ে যাবে। আমি শুধু ড্রয়িংটা দেখাচ্ছি কীভাবে করতে হবে। দেখো আমি মুখটা দেখো মিলিয়ে দিলাম, মোটামুটি 90% ওপরে তো মুখ মিলবেই, একদম 100 মানে 100% না হলে 90% 95% মুখ মিলবেই। 95% হলেও লোকে বুঝে যাবে যে এটা কার ছবি। প্রথম 95% 96% করলেও আস্তে আস্তে 100% চলে যাবে, অভ্যাসের পর। কিন্তু অন্য কোনো উপায়ে 100% মিলিয়ে কোনো লাভ নেই, কারণ তুমি শিখতে পারলে না কিছু, জাস্ট কপি করে ছেড়ে দিবি। হয়ে গেল। এইবার আমি ঘাড়ের পোর্শনটা আমি ফলো করছি। এই দেখো ঘাড়ের পোর্শনটা কোনটা, এইখান থেকে কতটুকু ঘাড়টা না হবো, এইখান থেকে যদি এই ঘাড়ের এই পোর্শনটা আমি দেখছি এতটা দূর গেছে, সেটা আমি কত দূর, এই নাকের এখান থেকে যদি ধরি এই চিবুকের এই পর্যন্ত আসছে, ঘাড়ের এখান থেকে যদি ধরি এটা মোটামুটি চিবুকের পর্যন্ত আসছে, তাহলে নাকের এখান থেকে চিবুকের পর্যন্ত এখান থেকে এই মাপটা নিয়ে এই ঘাড়টা দেখে নিই, মানে এতটা আসবে এইখান থেকে ঘাড়, এইখান থেকে ঘাড়টা, এগুলো সব আমি তোমাদের এই যে ভিডিওগুলো দিচ্ছি এইগুলো তুমি কেউ তোমাকে এরকমভাবে দেখাবে না, তোমাকে এইটুকু বলে দিই, কেউ দেখাবে নোবডি এলস। এত ডিটেলস সবাই কিন্তু এইভাবেই করে,
এরা বড় বড় আর্টিস্ট যারা ম্যাক্সিমামই এইভাবে করে, তারা কেউ এরকমভাবে দেখাবে না তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি সবাই। দেখো ছবিটা কত ইজিভাবে নামিয়ে নিই। ঠিক আছে, ছবির মুখের কাটিংটা ওই মুখ এই মুখ মোটামুটি দেখো অনেকটা আগে যেটা করেছিলাম সব একরকমই প্রায় হবে, কারণ সিস্টেম একই। দেখো একটু শেডিং করে দিচ্ছি, কানের শেডিংটা এই দিলাম, এখান থেকে কানের এই মুখ কতটা মিলেছে। তো বললাম অন্তত 95% মিলবে। এবার দেখে 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 আরও যদি তুমি ডিটেলসে যাও তোমার এটা 100% হয়ে যাবে। এবং এইটাই হচ্ছে আর্ট। সব অন্যভাবে যে করে ওগুলো কোনো আর্ট না, মেজারমেন্ট নিয়ে পেন্সিল নিয়ে ওগুলো প্রথম অবস্থায় ঠিক আছে যখন নতুন শিখছে, কিন্তু এটা সারা জীবন চলতে পারে না। ওইভাবে যারা করে কোনোদিন শিখতে পারবে না, কাউকে দেখাতেও পারবে না, কপি করে যাচ্ছে। পুরো একটা মেজারমেন্ট অথবা এ নিয়ে জাস্ট ওটা কপি করছে ডিটেলসে। আর আমরা অবজারভেশন প্লাস মেজারমেন্ট আমরাও করছি, কিন্তু আমরা অবজারভেশন তার সাথে করছি। অবজারভেশনটা না করলে আর্টে অবজারভেশন না থাকলে সেটা আর্টই না। অবজারভেশন থাকতে হবে, তোমার একটা আন্দাজ থাকতে হবে যে এইটা কীভাবে যাচ্ছে, ওটা কীভাবে হচ্ছে। তোমার মাথার কোনো কাজই নেই, বোঝাতেও পারবে না কীভাবে তুমি ড্রয়িংটা করলে। এই যে আমি যে ড্রয়িংটা করলাম এটা কত, যখন কমপ্লিট হলো, যখন মেলাতে পারলাম, কত আনন্দ হলো ভেতরে। এটা আমি ফিল করব, তুমি যখন করবে তখন তুমিও ফিল করবে যে আমি ড্রয়িংটা নিজে থেকে করতে পারলাম। অঙ্কের মতো দেখো মুখটা কত অন্তত 95% মিলে যাবে। দেখো এটা হচ্ছে এবার আস্তে 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 আমি ডিটেলস অল্প অল্প করে অ্যাড করি। এবার ক্যারেক্টার অনুযায়ী কিরম কিরম আছে সেটাকে আমি অ্যাড করি। এই হচ্ছে মুখের মোটামুটি ক্যারেক্টার। আমি বিশাল ইয়ে করিনি, আরও হয়তো ডিটেলস আসবে আরও, কিন্তু এইভাবে মুখটা মেলাতে হয়। এই জায়গাটা না দিলে ছবিটা কমপ্লিট হচ্ছে। এগুলো সব কালার হবে। এই যে আস্তে আস্তে এবার তুমি কালার
এবার তুমি কালার। আগে তোমাকে ড্রয়িংটা ঠিক করে নিতে হবে, তারপরে তুমি কালার। দেখো মুখে ক্যারেক্টার মিলেছে, অনেক মিলে গেছে। এবার এটা কালার দিয়ে যখন করবে তখন মুখে ক্যারেক্টার মিলে দাঁড়া ছেড়ে এটা ড্রয়িং।